বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার প্রায় 6 মাস হতে চলল। তো কয়েকটি ঘটনা আমি লক্ষ্য করলাম। যেদিন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার রেডি হয়, সেদিন দেখলাম আসিফ মাহমুদ সাহেব এবং ছাত্রদের 3জন সমন্বয়ক মিলে ইউনূস সাহেবকে নির্বাচিত করলো, ভালো কথা। তারপরে ইউনূস সাহেব অন্যান্য উপদেষ্টা নিয়োগ করলেন, তাও ভালো কথা। কিন্তু বর্তমানে দেখা যায় ছাত্রদের মধ্যে এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার ভিতরে বিরোধ। জামাত বিএনপির বিরোধী দল ছিল আওয়ামী লীগ, সম্পূর্ণ দেশবাসীর বিপক্ষে ছিল আওয়ামী লীগ। এখন কে আগে ক্ষমতায় যাবে, জামাত যাবে না বিএনপি যাবে, এইসব নিয়ে তাদের মধ্যে বিভিন্ন কলহ পরিলক্ষ্য করা যাইতেছে। এর মাঝে আমি প্রধান উপদেষ্টাকে কিছু জিনিস জানাইতে চাই। সাধারণ মানুষ কিন্তু আপনার ব্যাট এবং ট্যাক্সে অষ্টাগত হয়ে গেছে। বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু সব জিনিসপত্রের দাম বেশি। তো নিশ্চয়ই আপনি একজন বিবেকবান মানুষ। আপনি এই যে আওয়ামী লীগের বড় বড় যে চোরদের সম্পত্তি, এগুলা নিলামে তুলেন না কেন, এই ব্যাড ট্যাক্স না বাড়িয়ে? তারপরে অনেক ইম্পর্টেন্ট জায়গা আছে, আপনি দেখবেন বাংলাদেশ রেল লাইন বা বিভিন্ন বিভাগীয় শহরে পরিত্যক্ত গভর্নমেন্ট প্রপার্টি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এইগুলোও আপনি লিজ বা ইজারা দিতে পারেন, দিয়ে আপনার সাময়িক অসুবিধা দূর করতে পারেন। কিন্তু বর্তমানে এই তেল, ডাল, চিনি এগুলার যে দাম বাড়েছে, মানুষ আগের থেকেও আরো খারাপ হওয়ার অবস্থা। তারপরে আপনারা সংস্কার করবেন, ভালো কথা। সংস্কারের তো কোনো কিছু দেখতেছি না। যাহারা এই নারকীয় হাসিনার দ্বারা হত্যাকাণ্ডে নিহত এবং আহত হয়েছিল, এরাই পুরোপুরি পুনর্বাসিত হয় নাই। তাহা অতীব দুঃখের বিষয় একটা রাষ্ট্রের পক্ষে। তারপরে এই হাসিনার বড় বড় প্রজেক্টগুলো বাদ দিয়ে দেন। 2 নম্বর হলো আপনারা সংস্কার করেন। সংস্কার বলতে এই যে এটাই বোঝানো হচ্ছে যাহাতে এই আমলা দ্বারা বা রাজনীতিবিদ দ্বারা কোনো জনগণ যেন কোনো ক্ষতিগ্রস্ত হয় না। যেমন বিচারের ক্ষেত্রে, হ্যাঁ, সরকারি নিয়োগের ক্ষেত্রে। তো অনেক সময় আমি অনেক কথা বলেছিলাম, এগুলা বাংলাদেশের মানুষের জন্য এখন অনেকে চিল্লাইতেছে কুটায়ও নাকি নিয়োগ হয়। কুটার জন্য ছাত্ররা লড়াই করলো, মারা গেল। হ্যাঁ, ছাত্রদের উচিত, যারা সমন্বয়ক আছে, ছাত্রদের ন্যায্য যে দাবি, তাদের দাবিগুলো পূরণ করা, বেকার ছাত্রদের বিদেশে প্রেরণের ব্যবস্থা করা, ওইগুলা করা। এবং বিচার বিভাগ দ্রব্যমূল্যের এই যে আপনার দানবগুলো আছে, যেগুলা দাম বাড়ায়, এইগুলারে ধরা এবং সব কিছু করে জনগণের শান্তি। হ্যাঁ, প্রশাসনে একটা দীর্ঘ অস্থিরতা লক্ষ্য করা যায়। হ্যাঁ, সব জায়গায় পুলিশও মিলে না, যে যার মতো চলে। এগুলার জন্য আমি প্রধান উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কারণ আপনি একটি দায়িত্ব নিয়েছেন, অবশ্যই এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং আপনাকে এটা পালন করতে হবে। যদি আপনি পারেন না বা আপনার কথা কেউ শুনেন না, আপনার উচিত এখান থেকে পদত্যাগ করে চলে যাওয়া। যাকে আমার কথা কটু হলেও কিছু মনে করবেন না, কারণ মানুষ শান্তি চায়। তারপরে মানুষ তাহার যে দ্রব্যমূল্যের দামটা কম চায়। আর ছাত্র সমাজকে বলছি, আপনারা যে উদ্দেশ্যে আসছেন, আপনারা যদি এটা করেন, আপনারা যদি রাজনীতি করেন করতে পারেন, তবে আপনাদের মূল উদ্দেশ্য হইল কোটা নিয়ে এসছেন। ছাত্র সমাজ, এই দেশের যুব সমাজ, বেকার সমাজ, এগুলার দিয়ে কীভাবে কাজে লাগানো, কোনো ইন্ডাস্ট্রি তৈরি করা যায় কি না,
ওইসব চিন্তা ভাবনা প্রধান উপদেষ্টারে নিয়ে করা। যাকে আমার একটা ক্ষুদ্র মানুষ, আমি একটি আপনাদেরকে কী পরামর্শ দেব, আমি একটি পরামর্শ দিলাম, আপনারা এটা আশা করি আপনারা মূল্যায়ন করবেন। মূল্যায়ন করলে অবশ্যই দেশের ভালো হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।